হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা মায়াপুরে ইস্কন মন্দিরটি পরিক্রমা করে ঘুরে এখন চলে যাব মায়াপুরে। আরও অনেক দর্শনীয় মন্দির আছেন, তার মধ্যে জগন্নাথ মন্দিরটি একটি প্রাচীন মন্দির। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মায়াপুর রাজপুর নামক একটি গ্রামে। এখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির। এই মন্দিরটি তোমরা মায়াপুরে এসে দর্শন না করো তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। চলো তোমাদের এই মন্দিরের ইতিহাস জানিয়ে দেই। শ্রী চৈতন্য মহাপ্রভু সমসাময়িক এক ভক্ত জগদীশ গাঙ্গুলির এক সময় শারীরিক অক্ষমতা ও দৃষ্টিশক্তি হারানোর ফলে শ্রী পুরীধামে রথযাত্রা উৎসব দর্শন এবং সেখানে অবস্থানরত শ্রী মমনাথ প্রভুর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হন। তখন তিনি নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করে তিনি অকুলভাবে কান্না শুরু করেন এবং দেহত্যাগের সংকল্প করেন। জগদীশ গাঙ্গুলি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর সময় তাকে জগন্নাথের স্বপ্ন দর্শন দেন এবং বলেন, পরের দিন সকালে তুমি যখন গঙ্গা স্নান করতে যাবে তখন একটি বড় কাঠ এসে তোমার শরীরে স্পর্শ করবে। তুমি সেই কাঠ টুকরোটি পার্শ্ববর্তী গ্রামে এক কুষ্ঠরোগী সূতধরের কাছ থেকে তাকে দিয়ে আমার বিগ্রহ খোদাই করবে। বিগ্রহর প্রস্তুতি করে নীলাচল ধামে পুরীধামের মতো পূজা অর্চনা করবে। জগন্নাথের নির্দেশ মতে স্নান করতে গেলে একটি ভাসমান কাঠ তার গায়ে স্পর্শ করে। তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান এবং ওই কাঠ নিয়ে কুষ্ঠরোগী কাছ থেকে বিগ্রহ তৈরি করেন। সেই কুষ্ঠরোগী কুষ্ঠরোগ ভালো হয়। এই সেই জগন্নাথ মন্দির বন্ধুরা আপনারা দেখছেন। জগদীশ গাঙ্গুলির জগন্নাথের কাছের মিউজিয়ামে তুলে ধরা হয়েছে সেই চিত্রপটগুলি আপনারা দেখছেন। সামনে দেখছেন 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার গোল
গোল চিহ্নগুলোতে পা দিয়ে আপনারা হরে কৃষ্ণ নাম জপ করবেন, তাহলে সবার 108 বার ভগবানের মহামন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ হয়। আর সামনে যে সরোবরটি দেখছেন সেখানেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। এই সরোবরটির নাম সিমনন্তনী কুণ্ড। যে এখানে রয়েছে সিমনতনী দেবীর মন্দির। এখানে মহাপ্রভুর সাথে সিমন্তনী দেবী বিগ্রহ রয়েছে মন্দিরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা মায়াপুরে এসে এই মন্দিরটিতে ইচ্ছে করলে পুরো একদিন সময় কাটাতে পারেন। এই জগন্নাথ মন্দিরটিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। সাথে সাথে এখানকার মন্দিরটির নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মন্দিরটি বেশ অনেকটি জায়গা জুড়ে রয়েছে। এখানে দেখতে পাবেন বিভিন্ন ফুলের গাছ। আর শীতকালে আসলে দেখতে পাবেন গাছগুলোর মধ্যে প্রচুর ফুল ফুটেছে আর অনেক গাছ। জায়গাটি সত্যি অনেক সুন্দর, দেখার মতো। বন্ধুরা, আপনারা এখানে দেখছেন একটি বহু প্রাচীন গাছ। আর এই গাছটির নিচেই আছে মহাদেবের শিবলিঙ্গ মন্দিরটি আপনারা দেখছেন। এটি হলো মন্দিরের উপরের অংশ। পায়ের পদচিহ্ন দেখলেন মহাদেবের। আর পাশে খোদাই করা কাচের ভেতরে মিউজিয়ামটি আপনারা দেখলেন। ভালো আছেন আপনি? প্রভুর সেবায় কতদিন থেকে? আমরা বাংলাদেশ থেকে এসেছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, আশীর্বাদ করবেন। আপনার বাসা এখানেই? এখানেই বাসা আপনার? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগর। যাক, ভালো থাকেন, আমাদের জন্য আশীর্বাদ করেন। হ্যাঁ, এই তো কি করবা, এখন তো হবেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, আমাদের জন্য আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে।